আজ থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন। কমিশনের দেওয়া কিট নিয়ে যাবেন বিএলওরা। স্কুলের কাজ শেষ করে তারা এসআইআর এর কাজ করবেন। নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত এমনটাই নির্দেশ। আজ থেকেই বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে প্রতিনিধি অভিরূপা হাজরা সরাসরি রয়েছেন। অভিরূপা, আজ থেকেই বিএলওরা তারা বাড়ি বাড়ি যাবেন এবং এই এসআইআর প্রক্রিয়ার যে কাজ কমিশনের যে নির্দেশিকা রয়েছে সেই মতন কাজ, সেই নির্দেশিকা তারা পালন করবেন। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, এসআইআর এর যে প্রক্রিয়াকরণ রয়েছে সেই প্রক্রিয়াকরণ আজকে একেবারে হাতে কলমে শুরু হতে চলেছে। গতকাল বিভিন্ন জায়গায় ওয়ার্ড ওয়াইজ বা বিধানসভা ওয়াইজ এক একটি জায়গা করে সেখানে কিটগুলো তুলে দেওয়া হয়েছে বিএলওদের হাতে। এবার সেই বিএলওরা নিজ নিজ স্কুলে গিয়ে পৌঁছবেন। তাদের নির্দিষ্ট কাজ করার পর সেই বিএলওরাই নির্দিষ্ট এলাকায়, অর্থাৎ এক একটি যারা বিএলও রয়েছেন তাদের যে জায়গা, যে নির্দিষ্ট ওয়ার্ডের অংশ করে দেওয়া হয়েছে সেই সব অংশে তারা আজকে ভিজিট করবেন এবং এই এক মাস ধরে এই প্রক্রিয়াকরণ চলবে। এই এক মাস ধরে প্রক্রিয়াকরণের মধ্যে প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন, সেই বাড়ি গিয়ে এনুমেশন ফর্ম দেবেন। শুধু তাই নয়, ফর্মটা ফিল আপ করার জন্য যদি কোনো অসুবিধে হয়ে থাকে সেই ফর্ম ফিল আপ করার জন্য হেল্প করবেন। আবার সেই ফর্ম তাদেরকে দিয়ে আসবেন, তারা উপযুক্ত ডকুমেন্টস এবং সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার পর সেটা রেখে দেবেন, আবার সেটা রিসিভ করতে যেতে হবে। সেই প্রক্রিয়াকরণের কাজ আজকে থেকে শুরু হচ্ছে। বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি গিয়ে ওই এসআইআর এর ফর্ম ফিল আপ করার কাজ শুরু করবেন। তাদেরকে কিটগুলো দেবেন। কিটের যে অংশ রয়েছে, যে ফর্ম বাড়ি বাড়ি দেওয়ার কথা রয়েছে, ছবি দিয়ে যাদের ফর্মে নাম এসছে সেই সব ফর্ম দেওয়া হবে এবং সেগুলো ফিল আপ করার পরই ফেরত আসবেন। তারপরে যে ফেরত ফর্ম আবার নেওয়া সেগুলো নেবেন। তো সব মিলিয়ে কাজ রয়েছে, এক মাসের কাজ রয়েছে, সেই কাজ তারা করবেন এবং তার জন্য আজকের প্রথম দিনের প্রক্রিয়াকরণ শুরু হয়ে গিয়েছে এবং তার মধ্যে সব কিছুই ওই বিএলও যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে তাদেরকে রাখতে হবে, অর্থাৎ বিএলও অ্যাপের মধ্যে সেগুলোকে ট্রান্সফার করতে হবে, এমনটাই জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। সমস্ত কাজ অর্থাৎ টেকনিক্যাল পার্ট এবং ম্যানুয়াল পার্ট দুটোই তাদেরকে দেখতে হবে, দুটো কাজই তাদের করতে হবে। সকালবেলা যাদের মর্নিং স্কুল তারা একটু বেলা করে বেরোচ্ছেন, 10টা সাড়ে 10টা। যাদের 10টা থেকে স্কুল তারা স্কুলের কাজ সেরে, অর্থাৎ ক্লাস সারার পরই তারা বেরোতে পারবেন। এমনটাই নির্বাচন কমিশনের নিয়ম যে নির্দিষ্ট কাজ সারার পরই এই এসআইআর এর কাজ তারা করতে পারবেন। সুতরাং এখনো পর্যন্ত এই নির্দেশ মেনেই তারা কাজ করবেন বলেই সূত্রের খবর। অভিরূপা, এখান থেকে তুমি একটু সঙ্গে থাকো, আমি আবারও আসছি তোমার কাছে। কিন্তু এই মুহূর্তে আপনাদের এই প্রসঙ্গেই শোনানোর চেষ্টা করবে যে বিএলওরা আজ থেকে যে বাড়ি বাড়ি যাচ্ছেন, এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন। যদি অব্যাহতি দেওয়া যেত তাহলে তো খুব ভালো হতো, কিন্তু বিষয়টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে কোনো রিক্রুটমেন্টে নেই। তো কোন সরকারি কর্মচারীদেরকে কাজে লাগানো হবে? এবং আমি এটা অবশ্যই মনে করি যে শিক্ষকদেরকে পড়াশোনার কাজেই শুধু রাখার চেষ্টা করা উচিত, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের নেই, কর্মচারী নেই। লাস্ট কবে রিক্রুটমেন্ট হয়েছিল? ক্লার্কশিপ, অন্যান্যরা বলুন, খুঁজেই পাবেন না কোথাও। গতকাল আমাদের এসআইআর নিয়ে সিঙ্গুরে হামলা হয়েছে আমাদের কর্মীদের উপরে, কুচবিহারে আমাদের বিএলএদের উপর হামলা হয়েছে। অন্য রাজনৈতিক দলের বিএলএদের উপর আঘাত যেন না হয়, ভয় না দেখালেই হলো। বিএলওদেরকে যেন আক্রান্ত হতে না হয়,